এটাই প্রবাবলি 26 সালের আমার শেষ ভিডিও, প্রবাবলি প্রথম ভিডিও। অ্যান্ড এইটা আমি পুরো আনএডিটেড ভিডিও রাখবো, বাইরে আমি কিচ্ছু এডিট করবো না, একদম র ভিডিও থাকবে, কারণ এইসব ইমোশনস একদম তোমাদের সাথে রভাবে শেয়ার করতে চাই। তো এখন তোমাদের যদি আমি একদম অনেস্ট টাইম দেখাই কয়টা বাজে, এখন আমি বাই দেবে আজকে সকালবেলায় আমি আজকে পুরা দিন একটা পিকনিক থেকে আসছি। অ্যান্ড এখন রাত 3:30 বাজে, বাপের পডকাস্ট হইলো। অ্যান্ড আমার কয়টা বলে এটাকে, আমি 4টা বা 6টার দিকে, 6টা বা 7টার দিকে আমি আমার দেশের বাড়ি একটু যাবো, একটু ঘুরতে যাবো ওইদিকে। তো বুঝতেই পারতেছো খুবই কম টাইম, এবং আমি এখন সময় পেলাম কয়টা বাজে। এখন তোমরা দেখতে পারতেছো টাইম হচ্ছে আমার 3টা 32, সকাল 3টা 32 বাজে, and আমি এখানে রেকর্ড করতেছি, অ্যান্ড দের ইজ এ রিজন ফর ইট। অ্যান্ড এই ডিসিশন আমি হুট করে আমি ফেলাই দিইনি, আমি বেশ অনেকদিন যাবত চিন্তা ভাবনা করতেছিলাম। তুই জানো আমি লাস্ট টাইম কবে অ্যানিমে দেখছি, লাইক দ্য লাস্ট টাইম। তখন যদি আমি বলি আজকে 25 তারিখ, আমি যখন রেকর্ড করতেছি ভিডিওটা আজকে 25 তারিখ, আমি লাস্ট অ্যানিমে দেখছি 18 তারিখে, অনেক দিন আগে। তারপরে আমি একটা সিঙ্গেল ওয়ার এপিসোড অফ অ্যানিমে দেখতে পারিনি। আমি তোমাদের রাফি দেখে অ্যানিমে কেন আসতেছে বলি, আমি অ্যাকাউন্ট আপলোড করবো, সো এখানে অফকোর্স অ্যানিমে আসবে। অ্যান্ড দ্য রিজন ইজ অ্যানিমে ইজ নট মেকিং মি মানি। আমি বলতে পারো যে রাফি তো মানির কেন দরকার হবে এখন এই বয়সে, টাকার কিসের প্রয়োজন? এই বয়সে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকে টিউশনি করাবে, অনেকে ফ্রিল্যান্সিংয়ে যাবে, অনেক অনেক কিছুই করবে। বাট আমি অলমোস্ট 10 বছর যাবত ইউটিউবিং করতেছি, অ্যান্ড ফুল আমার প্যাশন প্রজেক্ট ছিল, ঠিক আছে? এখানে ইনকাম টিনকাম আমি কোনো কিছু নিয়ে আসি না, নিয়ে আসে আকানোতে। আমি চাইতেছি না যে এই ভিডিও দেওয়ার পর আকানোতে অনেক ডলার আসবে, অনেক টাকা পয়সা আসবে। আমি জানি আকানোতে জীবনে ওরকম ইনকাম আসবে না, যার কারণে আমার চ্যানেলটাকে মেরে ফেলতে দিতেছে। আমি কোনো কিছু সরাবো না, কোনো কিছুই থাকবে না, মানে কোনো কিছুই আমি ডিলিট করবো না, সব কিছুই থাকবে, বাই যাবে, সরি ভুল বলছি, সব কিছুই থাকবে। অ্যান্ড 2026 সালের জন্য আমি প্রবাবলি থাকবো না। প্রবাবলি কেন বলতেছি, আমি একটা প্ল্যান নিয়ে আমি আগাইতেছি, যে প্ল্যান আমি তোমাদেরকে বলবো, বাট আই এম নট শিওর যে এটা কতটুকু সাকসেসফুল হবে। যদি সাকসেসফুল হয়, ওয়াও, তাহলে আঁকানো যত যেই লেভেলে যাবে, এই লেভেলে তোমরা কল্পনা করতে পারবে না। আর যদি সেদিকে না যায়, উই উইল সি, উই উইল সি ফিউচারে কি হয়। অ্যান্ড তোমাদেরকে আমি বলি বিষয়টা কী হইতেছে, অ্যান্ড এখানে আমি একদম তোমাকে অনেস্টলি একদম সব কিছু একদম খুলে শুলে বলি, ঠিক আছে? আমার ইয়াতে তোমাদেরকে আমি আমার একাডেমিক জিনিসটা বলে দিই। আমি একাডেমিক দিয়ে বলতেছি কারণ সব কিছু পরে যে সেন্স মেক করবে, ঠিক আছে? আমি একজন অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট, অথবা অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে? আমি অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাবভ অ্যাভারেজ, আমি জাস্ট একটা অ্যাভারেজ স্টুডেন্ট। আমার আই থিঙ্ক আমার একটা অ্যাবিলিটি আছে, যেট ইস কুইক লার্নিং, যদি আমি মুখস্থ অত ভালো পারি না। আমার একটা জিনিস শিখতে একটু সময় লাগে, বা যখন একবার শিখবো আমি সহজে ভুলবো না, আমি এরকম থাকি নর্মালি। সো এখানে যে প্রবলেমটা হয়েছে, আমি আমার লাইফের মধ্যে অত বেশি পড়াশোনা করিনি। আমি যত কম টাইম দিছি পড়াশোনার পিছনে, কম টাইমে যত ভালো আমি আউটপুট পাওয়ার চেষ্টা করছি, এটা আমার ছিল মেইন গোল। তো আমরা দেখতে পারছো আমি এত বোর্ড ছিলাম যে আমি লাইভ স্ট্রিমের মধ্যে পড়াশোনা করছি। এটার কারণে আমি যতগুলো পরীক্ষা দিছি এখনও সবগুলো রেজাল্ট বের হয় নাই। ঢাকা ভার্সিটি ইউনিটের রেজাল্ট দেওয়া বাকি। আর যেগুলোতে আমি চান্স পাইছি, যেমন এমআইএসটি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, আর হচ্ছে জগন্নাথ, এই তিনটা ভার্সিটি আমার এখনও কোন ইউনিটে কোন সাবজেক্টে পড়বো, এইটা আমি এখনও শিওর জানি না। আমি বলতে পারো হাফিজ সাবজেক্ট এতটা বড় ম্যাটার করে, টু মি ইয়েস, সাবজেক্ট আমার জন্য অনেক বড় ম্যাটার করে, কারণ আমার জেনুইনলি কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে অনেক বড় একটা প্যাশন আছে। তোমরা আমার চ্যানেলে অনেক ভিডিও দেখছো, রাইট? আমি করোনার টাইমে কোডিং শিখছিলাম, যদি এখন কোডিংয়ের বিষয়টা বাদ দিয়ে আমি জাস্ট নিজের প্যাশন অনুযায়ী আমি অনলাইন ক্লাস বাদ দিয়ে আমি কোডিং করা শিখছিলাম, আর ওটা আমার এখন হ্যান্ডি থাকে, আমার মাঝে মাঝে কাজে লাগে। আমি এক্সপার্ট না, বাট আমি ভুল টুল বুঝতে পারি, হালকা হালকা বাগটা খুলে সব সব কিছু আমি ক্লিয়ার করতে পারি। অ্যান্ড এটা আমার পিছনে বিরাট বড় একটা প্যাশন আছে। তোমরা হয়তো আমাকে দেখছো যে আমি আমার চ্যানেলটার মধ্যে এই চ্যানেলটা না, আমার সেকেন্ড চ্যানেলের মধ্যে আমি অনেক টেকনোলজি রিলেটেড অনেক কিছু ভিডিও টিডিও দিছি। অ্যান্ড আমার প্যাশন ওই জায়গা থেকে আসতেছে। এখন আমি সিএসসি পড়তে চাই, কারণ তুমি যতগুলো দেখবে যে ম্যাক্সিমাম যত ভিডিও দিচ্ছি সবগুলো দেখবে সফটওয়্যার ওরিয়েন্টেড। এখন সিএসসি কিছুটা বলতে পারো সফটওয়্যার ওরিয়েন্টেড। এখন আমি ঢাকা ভার্সিটিতে যে র্যাঙ্কিংয়ে, আমি জানি ঢাকা ভার্সিটিতে আমি চান্স পাবো না, আমার কেমিস্ট্রি খারাপ হয়েছে, ওটাতে হবে না। জাহাঙ্গীরনগরে যে পজিশনে আছি, আমার সিএসসি আসবে না, সিএসসি অনেক ডিমান্ডিং সাবজেক্ট। জাহাঙ্গীরনগর আইবিএতে আছে, আইবিএতে তো সিএসসি নাই, এটা বাদ দিলাম, অনেক দামি সাবজেক্ট আমি জানি, বাট এটাতে নাই। আমি ঢুকতে পারবো, ফোর্সফুলি কিছু পড়তে পারবো, বাট আমি আলটিমেট কোনো রেজাল্ট পাবো না। আমি সবসময় আমার চ্যানেলের দিক দিয়ে না, আমি যতক্ষণ আমি যদি নিজে স্যাটিসফাইড না থাকি ততক্ষণ পর্যন্ত আমি কোনো সাপোর্ট করি না। এই আঁকানোতেও এরকম কাহিনী ছিল, যতক্ষণ পর্যন্ত আমি একটা ভিডিওতে স্যাটিসফাইড না থাকতাম আমি ততক্ষণ পর্যন্ত কোনো সাপোর্ট করতাম না। সাকসেসফুল হবে কি হবে না, আই ডোন্ট নো, বাট পারফেক্ট না হওয়া পর্যন্ত বা আমার মনে আমাকে স্যাটিসফাই না করা পর্যন্ত আমি সেই জিনিসটা করতাম না। আর আমি যদি আইওটিতে যাই আমার সেম জিনিসটা কিছু এরকম হবে। হ্যাঁ, আমি ডিমন স্লেয়ারের মুভি নিয়ে যখন আঁকানোতে একটা ভিডিও ছাড়ছিলাম, ওখানে আমার 8.8K ভিউস আসছে, ইট মেড বি হ্যাপি। বাট
আমাকে সে ভিডিওটা হ্যাপি করে না, কারণ আমার কাছে মনে হচ্ছে খুবই লেজি কন্টেন্ট। আমি অত বেশি এফোর্ট বা অত বেশি ভাবে চিন্তা কিছু করি না, আমি জাস্ট মনে হয়েছে যে ওকে ডিমোসলার দিয়ে ভিডিও বানাই, এখন ভিউজ বেশি উঠবে, তাই আমি ডিমোসলার নিয়ে একটা ভিডিও বানাই, অ্যান্ড ভিডিও বানাইছি অ্যান্ড ভিউজ উঠছে। ওইরকম টাইপের ভিডিও দরকার অ্যাকচুয়ালি, আমি জানি চ্যানেলের জন্য এগুলো ভালো, বাট আমাকে সেটা স্যাটিসফাই করে না। এটা একটা ভিডিও ক্ষেত্রে বলতেছি, আমি ভিডিও দিনে 10-12টা বানাতে পারবো, কোনো সমস্যা নাই। বাট একটা লাইফে একটা চয়েস, আইওটিতে পড়া নাকি নিজের প্যাশন ফলো করা, দুইটা আলাদা জিনিস, তাই না? আমি আইওটিতে পড়লে ভালো সাবজেক্ট, যদি আমার র্যাঙ্কিং নিচে, বাট অনেকে বলতেছে যে হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে আমাদের কি বলে ওটাকে, আহ, ওই পাশে হচ্ছে আমার ভালো ক্যারিয়ার, রাইট? ভালো ক্যারিয়ার না বলতে গেলে মোটামুটি ক্যারিয়ার এই জায়গার মধ্যে বলা যে কিছু একটা করা পসিবল, বাট আমার সেই জায়গার মধ্যে প্যাশন নেই। আর ওই পাশের মধ্যে আছে আমার প্যাশন, বাট যার একটু রিস্ক হয়, হয়তো খুব ভালো কিছু জব পাবো, আর না হলে জাস্ট অ্যানাদার সিএসসি স্টুডেন্ট হবো, যে কোনো একটা, রাইট? অ্যান্ড আই চুজ দ্য সিএসসি ওয়ান, কারণ আমাকে স্যাটিসফাই করবে না। সো আমি জানি না, যদি আমি নিজেকে স্যাটিসফাই আমি না করি, তাহলে আমি স্যাটিসফাই, তাহলে আমি সাকসেসফুল। ওই যে আমি যে ভিডিওটা বলছি আঁকানোতে, যে ভিডিওটা আমি দিছি ভাই চ্যানেলে, যে ভিডিওটা দিছি ডিমোসলারের, ওটা সাকসেসফুল ভিডিও, রাইট? 8.8K আমার চ্যানেলের মনে হয় টপ টপ 10 মোস্ট ভিউড ভিডিওসের মধ্যে একটা আছে, সাকসেসফুল ভিডিও। বাট আমি স্যাটিসফাইড না, কারণ ওটা আমাকে স্যাটিসফাই করে নাই। আমি কিছু আমাকে এটা বুঝে দিয়েছি, হয়তো আমি আইবিএ করে হয়তো কোনো একটা ব্যাংকের হয়তো কিছু একটা হয়ে যেতে পারতাম, বাট সেটা কি আমি স্যাটিসফাইড হবো? প্রবলেম স্যাটিসফাইড হবো না। আমাকে কোনো স্যাটিসফাইড হওয়ার সময় আছে? আমি টু লেট? নো, আই এম নট টু লেট। আমি মাত্র শুরু করছি আমার জীবন একদম বড় একটা ধাপের মাত্র আমি পা দিলাম। আমার জন্য এখনো বেশি লেট হয় নাই, আই হ্যাভ টাইম। গ্র্যাজুয়েট ভাই বলে আই হ্যাভ টাইম, সো আই হ্যাভ টাইম। গ্র্যাজুয়েট ভাই বলছে, ফেরদৌস ভাই বলছে, ইয়াসিন ভাই বলছে, এরা সবাই আমার সিনিয়র, সবাই বলছে ভাই তোমার সময় আছে, তুমি করতে পারবা। সো আই হ্যাভ দ্যাট টাইম। তো এখন যে কাজটা আমি করতেছি সেটা হচ্ছে, আম, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। এখন ব্র্যাকে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে, অ্যান্ড ফুল সাপোর্ট। আমার ফ্যামিলি আমাকে বলছে যে সমস্যা নেই, এমন এদিক দিয়ে আমি বেঁচে গেছি। আমার ফ্যামিলি, হ্যাঁ, এক দুইজন হয়তো সেই কথা বলতে পারে, বাট আমি বলি, আমি সবসময় আমি আম্মুকে বলছি, অমুকে তুমুকে কি না বলছে, আমি কেন এমআইসিতে না গিয়ে কেন ব্র্যাকে গেছি, এইসব কথাবার্তা তুমি, মানুষ কি বলতেছে এটা দিয়ে তোমার কোনো লাভ নেই। তুমি যত বেশি মানুষের কথা শুনবা, তুমি অত বেশি পিছাই যাবা। তুমি মনে মনে দেখবা তুমি কি ভালো কাজ করতেছো না খারাপ কাজ করতেছো। তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো, তুমি তার মনে প্রাণে যদি বিশ্বাস করে থাকো, এবং সেই ভালো কাজ করার কারণে, এবং তুমি যদি খুশি হও ফিউচারে, নো বডি ডোন্ট কেয়ার হু সেজ হোয়াট, কোনো দরকার নাই। আমি, হ্যাঁ, প্রাইভেটে পড়তেছো, এমআইসিতে চান্স পাই, প্রাইভেটে পড়তেছো, আমি তুমি এমএসসি চান্স পাও না, বা এইটা সে ভালো সাবজেক্ট পাবো না, আমি একটু এমএসসিতে ভালো সাবজেক্ট পাবো না। আমার মনে হয় না আমি এমএসসিতে সিএসসি পাবো, যে র্যাঙ্কিংয়ে আমি আছি, এবং হয়তো পাইলেও বেশি উপরে চলে যাবো। সো আমি সেই রিস্কটা নিতে চাইতেছি না। প্লাস সিএসসির জন্য এমআইসির থেকে ব্র্যাক বেটার, আমি যতদূর দেখছি, যতদূর আমি রিসার্চ করে দেখছি, ঠিক আছে, যতদূর রিসার্চ করে দেখছি ব্র্যাক বেটার। আমি খরচ চালাতে পারবো, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স, অ্যান্ড এর জন্য আমি ব্র্যাকের মধ্যে গেছি, আমি এমআইসিতে যাইনি। এখন আসি হচ্ছে আমাদের আম, খরচের বিষয়টা থেকে, তাই না? ব্র্যাক ইজ ভেরি এক্সপেন্সিভ। সিএসসি করতে গেলাম টোটাল প্রবাবলি বিলো 14 লাখ টাকা লাগবে 4 বছরের জন্য। হিউজ অ্যামাউন্ট। আমি যদি, এরা জীবনে এরকম অ্যাকুরেট থাকবে না, আপস অ্যান্ড ডাউনস আসবে, বাট যদি আমি রেগুলারলি ভাবে যাই, যদি আমি একদম ফ্ল্যাট একটা লাইন ধরি, আমার পার মান্থ 26K টাকার মতো লাগে পার মান্থ, পার সেমিস্টার না, পার মান্থ। সেমিস্টার মানে 4 মাস এক সেমিস্টার হয়, ও 4 মাস পর পর ভার্সিটিতে পে করতে হয়, পাইতে হবে, তোমরা যারা এখনো জানতা না। তো এখন যে বিষয়টা দিছে, আমার একটা চ্যানেল আছে যেখান থেকে আমি আর্নিং করি, ভালো পরিমাণে আর্নিং হয়, রাইট? বাট দ্যাট ইজ নট অ্যাবাউট অ্যানিমে, দ্যাট ইজ অ্যাবাউট কে পপ। কে পপে ভালো রেসপন্স পাইছিলাম, ওখানে ভালো সান পাইছি। আরেকটা চ্যানেলের উপরে কাজ করতেছিলাম, অফকোর্স সবগুলো ইংলিশ, বাই দেবে, একটা বাংলা না, সবগুলো ইংলিশ। আরেকটা চ্যানেলের উপরে কাজ করতেছিলাম, সেটা সায়েন্টিফিক রিলেটেড, সায়েন্স রিলেটেড, দ্যাট ইজ নট অ্যানিমে। তারপরে এর উপরে আমি কিছু কিছু ক্লায়েন্টের কাজ করি, মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট পাই, তাদের কাজগুলো করি, কারণ এইগুলো হইতেছে হইলো আমি মাস শেষ না হলে আমি পেমেন্ট পাবো না। এই ইউটিউব চ্যানেলগুলো, ইউটিউবে একটা ডেট থাকে, একটা স্পেসিফিক ডেটের মধ্যে তুমি পেমেন্টগুলো পাবা, একটা বেতনের মতন, তার আগে পাবা না। বাট এই ক্লায়েন্টের বেতনগুলো আমি আজকে ক্লায়েন্টকে জমা দিব, কালকে আমি বেতন পাই যাবো, বা আমি বলবো পেমেন্টটা পাই যাবো, তার একটা ইনস্ট্যান্ট পেমেন্ট, তার জন্য আমি ক্লায়েন্টের ভিডিওগুলো করি। ওইটা একটা ভিডিও আছে, অ্যান্ড দোজ আর নট স্টিল অ্যাবাউট অ্যানিমে, ওগুলো অ্যানিমে না, ওগুলো অন্য কিছু না থাকে। তো যখন আমায় কে পপ নিয়ে ভিডিও বানাতে হয়, ওটা নিয়ে রিসার্চ, দেন হচ্ছে হলো কি বলে ওটাকে, এই সায়েন্টিফিক যে চ্যানেলটা আছে সেটা নিয়ে ভিডিও বানাতে হয়, ওখানে একটা রিসার্চ। অ্যান্ড তারপরে আরও কয়েকটা চ্যানেল আছে আমি আশেপাশে, এবং কয়েকটা চ্যানেল আমি হেল্প করি, আমি একজনকে চিনি, সে হেল্প করতেছে। এবং কেপে যেটা কথা বললাম, এটা প্রবাবলি তোমরা অনেক একটা চ্যানেলের নাম জানো, ওই চ্যানেলটা না, আরেকটা চ্যানেল, আমি ড্রামা নিয়ে, কেপ ড্রামা নিয়ে কাজ করতেছিলাম, এটা অন্য একটা চ্যানেল, বাই তবে আমার একটা কাজিনের সাথে কাজ করতেছিলাম, ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। বাট স্টিল ওখানেও আমার একটু রিসার্চ করতে হয় বেশি, ঠিক আছে?
কারণ আমি তোমরা যে চ্যানেলটাকে চিনো ওখানে প্রবলেম আমি একটা সিরিজ নেই, তোমরা হয়তো ভিডিও টিডিও দেখছো। বাট আরেকটা যে চ্যানেল আছে ওটার মধ্যে আমি এরকম ইনডাইরেক্টলি কাজও করি নাই, ঠিক আছে, আমি জাস্ট হালকা পাতলা একটু হেল্প টেল্প করছিলাম। বাট আরেকটা চ্যানেল আছে যেটা আমি তো আমি কোনো চ্যানেল আমি নাম বলতেছি না, কারণ আমি জানি সবাই কপি পেস্ট করবো, আমি চাই না এই সব কপি পেস্ট করতে। আমি এমনিতে আমি চ্যানেলগুলো তো বেশি প্রাউডও না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, তো সবগুলোই কিন্তু একটা নন অ্যানিমে রিলেটেড চ্যানেল, একটা থেকে আমার অ্যানিমে থেকে কোনো ইনকাম হইতেছে না। তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটা অ্যানিমে চ্যানেল খুলবো, ইয়েস অ্যানাদার ওয়ান, বাট ইট উইল বি ইন ইংলিশ। তোমরা যারা জানো না, আঁকানো প্র্যাকটিক্যালি ইংলিশেই ছিল শুরুর দিকে, কারণ আমি ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো ওরকম ভালো কমিউনিটি নাই। অ্যান্ড আই ওয়াজ রাইট দ্য ইয়াং আঁকানো ওয়াজ রাইট। ওরকম হিউজ কমিউনিটি নাই, না আছে বিজনেসের দিক দিয়ে, না আছে ভিউয়ারশিপের দিক দিয়ে। হ্যাঁ, ভিউয়ারশিপের দিক দিয়ে আমি অনেক ভালো ভালো সাবস্ক্রাইবার্স পাইছি। আমার যে 3.8K সাবস্ক্রাইবার্স আছে, আমি 3.7K, আই গেস 3.8, 3.7K সাবস্ক্রাইবার্স, আমার মনে হয় কোয়ালিটি ম্যাটার্স দেন কোয়ান্টিটি। আমার মনে হয় অনেকের 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের থেকেও আমার এই 3,000 সাবস্ক্রাইবারের কোয়ালিটি অনেক বেশি, অনেক রিচ। আমার যেটা মনে হয়, আই এম ভেরি প্রাউড অফ মাই সাবস্ক্রাইবার্স, কারণ তাদের সাথে কথাবার্তা বলে আমি দেখি। সো আমি যে ডিসিশনটা নিচ্ছি যে আমি একটা চ্যানেল খুলবো অ্যান্ড ইট উইল বি ইন ইংলিশ, ওখানে অ্যানিমে থাকবে। আর আমি এই চ্যানেলটা আমার টার্গেট হচ্ছে, আমি চ্যানেলের নামও কোনো করে বলবো না, যদি আমরা খুঁজে পাও ভেরি গুড, কারণ নাম বললে ওটা ইউটিউব অ্যালগরিদম ভাবে যে এইখানে এই ভিডিও লিঙ্ক থেকে আসছে, তো এইটা সেটা ওইটা সেটা। তো আমি ওর কোনো কিছু লিঙ্ক টিঙ্ক করতেছি না, তোমরা যদি কোনো কিছু নাম নেম ড্রপও করতেছি না। তুমি যে চ্যানেল খুঁজে পাও গুড, তুমি দেখতে পাও, যদি না খুঁজে পাও তাহলে দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। ওই চ্যানেলটার মধ্যে আমি 30 ডেজ চ্যালেঞ্জ নিব। 30 ডেজ চ্যালেঞ্জটা আমি কেন নিব, আমি একটু অ্যানালিসিস করে দেখছি এবং দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কাজ করে, যে একটা চ্যানেল এক্সপেরিমেন্ট করার জন্য যে চলবে কি চলবে না। অ্যান্ড এই 30 ডেজ চ্যালেঞ্জটা হবে, ভাই আমার রাত হয়ে গেছে বুঝতে পারতেছি, খুবই টায়ার্ড আমি, এতে স্ট্রেস প্লাস টায়ার্ড প্লাস খুবই সিরিয়াস একটা ভিডিও নিয়ে আমি কথা বলতেছি। যে কাজটা হবে, ওই চ্যানেলটার মধ্যে আমি 30টা ভিডিও দেবো 30 দিনে, অ্যান্ড 1 মাসের মধ্যে আমার গোল থাকবে ওই জায়গার মধ্যে মনিটাইজেশন হিট করা, মানে 1000 সাবস্ক্রাইবার্স হিট করা। কারণ দেখো, আমি যখন অ্যানিমে নিয়ে ভিডিও বানাই দ্যাট মিনস আই নিড টু ওয়াচ অ্যানিমে টু মেক দিস কাইন্ড অফ ভিডিওস। আমার অ্যানিমে দেখতে হবে না, আমি আমি যদি অ্যানিমে না দেখি আমি ওই চ্যানেলে ভিডিও বানাইতে পারবো না। দ্যাট ইজ দ্যাট। তো আমার অ্যানিমে দেখতে হবে যদি আমি কিছু একটা কাজ করতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট। আমি চাই যে আমার প্যাশন হচ্ছে অ্যানিমে, এর মাথার মধ্যে অনেক আইডিয়া আসে আমার, এগুলোকে আমি জাস্ট বাইরে নিয়ে আসতে চাই। এবং আমি চাই এগুলো যাতে এখানেই থাকুক। আমি জানি অনেকে ডিপ্রেসড হয়ে যায়, অনেকে ওদের গেমিং যে হবি আছে সেটাকে তারা সাইডে রেখে দিয়ে চলে যায়, তারা আগায় যায়। বাট আই হ্যাভ স্টিল হ্যাভ টাইম, এমন না যে আমি পড়াশোনা ছেড়ে দিছি। সিএসসি ইটস ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্টস, আমার অ্যাকচুয়ালি প্যাশন আছে, সো ওখানেও আমি কাজ করবো অফকোর্স, অ্যান্ড এখানেও আমি কাজ করবো। অ্যান্ড এই দুইটা, দেখো আমি সেফটি মার্জিন মানে চলতেছি, ঠিক আছে, যদি আমার ওইটা কাজ না করে, ইংলিশ অ্যানোটিপিং চ্যানেলটা যদি আমার কাজ না করে, তাহলে আমার সিএসসি থাকবে ব্যাকআপের মধ্যে। আর যদি আমার সিএসসি থাকে ব্যাকআপের মধ্যে, তাহলে আমি যদি ওরা কাজ না করে আমি আই ক্যান রিটার্ন টু আঁকানো, যেটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। আমার ওই চ্যানেলটা কাজ করলো না, আমার আঁকানোতে আমি টার্ন ব্যাক করলাম, অ্যান্ড ইউজুয়ালি একই টাইপের ভিডিও আসবে। আমি তাহলে বলতে পারো রাফি তুমি 30 ডেজ চ্যানেল চ্যালেঞ্জ করবা, বাট একই আর তুমি কেন থাকবা না, পুরো 26 সাল কেন বাদ যাবা? 30 ডেজ চ্যালেঞ্জ, 30 ডেজ চ্যালেঞ্জটা করবো, বাট যদি 30 ডেজে না হয় আই উইল নট গিভ আপ। আমি পুরো 1 বছর সময় দেবো চ্যানেলটার পিছনে, দেখি আমি মনিটাইজেশন হিট করতে পারি কিনা। এবং 1 বছরের মধ্যে যদি আমরা 10K সাবস্ক্রাইবার হিট করতে পারি, এবং ইংলিশ কমিউনিটিতে ইজিলি পসিবল। বাংলাদেশের কমিউনিটিতে আমি ওরকম কোয়ালিটি ভিডিও বানাইনি, বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য আমি এক্সপ্লেনেশন ভিডিও বানালে আমার 10K হয়ে যেত ইজিলি। আর আমি সেটা অবভিয়াসলি বানাই নাই, কারণ আমি স্যাটিসফাই না ওর কন্টেন্টগুলো নিয়ে। আমি এর আগে ইংলিশ কন্টেন্ট নিয়ে বানাইতাম, ঠিক আছে, তো আমি জানি ওরা কী টাইপের কন্টেন্ট খায়। তো আমি দেখছি যে আমার টেস্ট তাদের সাথে একটু বেশি অ্যালাইন যায় আর কি, মানে তারা আর কি বাংলাদেশ অডিয়েন্সের থেকে তারা একটু বেশি এনরিচড, অ্যানিমে নিয়ে কথাবার্তা তার সাথে একটু ইজ ফিল করা যায়। তো আমি যেটা ভাবতেছি যে যদি উইদিন, মশা মরে আছে যে আমার কপালের মধ্যে, যদি আমি 1 বছরে যদি ভালো একটা মনিটাইজেশন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, যে ওই চ্যানেলটা থেকে আমার বলতে পারো প্রায় মান্থে যদি 1K to 2K মতন রেভিনিউ আসে, দ্যাট মিনস আমি আঁকানোতে রিটার্ন করতে পারবো। তখন আমি ওই চ্যানেলটার পিছনে আমি হয়তো কোনো এডিটরকে দিয়ে দিব, কারণ ওই চ্যানেল তো বেশি এডিটিং থাকবে না ওই চ্যানেলের মধ্যে। মানে আমার জাস্ট মনের কথা ওই চ্যানেলটার মধ্যে বলবো উইথ গুড কোয়ালিটি, ঠিক আছে, একদম না যে ফালানো কোয়ালিটি দিব, ভালো কোয়ালিটি দিয়ে দিব। বাট আঁকানো হবে আমার ফুললি প্যাশন বেসড একটা চ্যানেল হবে। যেমন বাপ, আমি কিন্তু বাপ লিভ করতেছি না, আমাদের বাপে আমি থাকবো, কারণ বাপ আমার একটা প্যাশন প্রজেক্ট, এটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। প্লাস ওখানে কমিউনিটি আমার এঙ্গেজ করতে খুব মজা লাগে। তো আঁকানো হবে সেরকম একটা জায়গা। হয়তো 2-3 মাস পর হয়তো একটা করে ভিডিও আসতে পারে ওই টাইমটাতেও, বাট যে একটা ভিডিও আসবে খুব ভালো করে আসবে। এবং লাইভ স্ট্রিমের বিষয়টা আমি বলছিলাম যে আমি আঁকানোতে অনেক বেশি লাইভ স্ট্রিম করবো, বাট আমি যেটা দেখলাম আসলে হইতেছে না। কারণ আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যদি ভালো রেজাল্ট করতে চাই আমার ওখানে টাইম স্পেন্ড করতে হবে।
অ্যান্ড আমি যদি আমার প্যাশনকে ফলো করতে চাই, এখানেও একটা ভালো পরিমাণে টাইম স্পেন্ড করতে হবে। এখন আমি যদি আঁকানো কন্ট্রোল করি, আমি যদি একটা 30 ডেজ চ্যালেঞ্জ করি, আমি যদি আমার সিএসসির যে রেজাল্ট আছে সিজিপিআর যদি মেনটেন করে চলি, আর তার পাশাপাশি যদি আমি যদি কোনো প্রজেক্ট টজেক্ট করি বা কিছু এক্সট্রা ইনকাম করার জন্য, কারণ ওগুলো তো আমার ছাড়া যাবে না, ওগুলো তো আমার কাজ করতেই হবে, তাই না? এই 4টা কাজ যদি আমি একসাথে করি, আমি 4টার মধ্যে একটা তো ভালো করে করতে পারবো না। 30 ডেজ চ্যালেঞ্জ করতে যাব, মাঝখানে একটা দিন স্কিপ হয়ে যাবে। আমি সিএসসি করতে যাব, দেখবো যে সিএসসি আমি ঠিক মতো টাইম দিতে পারতেছি না। তারপরে আমি মনে করো কি বলে বাকি চ্যানেলগুলোতে ফোকাস দেবো, যে আমি এখন করতেছি, বা দেখুন আমার ফার্স্ট এরকম স্টার্ট হয়নি, আমি এটা এখন করতেছি, আমি একাউন্টে টাইম দিতে পারতেছি না। আমি চাইতেছি ওকে, এই যে শেষ, আমি 3 দিনের কাজ 2 দিনে শেষ করে ফেলছি, তার মানে আমার একদিন বাকি আছে, একদিনের টাইমকে আমি একাউন্টে দিতে পারবো না। নতুন কাজ এসে পড়ে, নতুন একটা কাজ এসে পড়ে, আমি পারতেছি না, কারণ সব কিছু আমি একলা এডিট করতেছি, আমার একলা এডিট করা পসিবল না। এখন যে কাজটা করতে হবে আমার, সেটা হচ্ছে একটা ভালো একটা স্ট্রং ইনকাম সোর্স বের করতে হবে। আর আমি চাইতেছি যেটা অ্যানিমে যাতে সেই জিনিসটা হয়, ওখান থেকে যতটুকু আমার ইনকাম হবে ওই ইয়ার চ্যানেলটা থেকে, আমি চাইতেছি ওটারটা ওখানে দিয়ে দিব, যেই ইংলিশ অ্যানিমে চ্যানেলটার কথা বলতেছিলাম, ওখান থেকে যদি একটু বেশি ভালো রেভিনিউ জেনারেট করে, তাহলে আমি একটা এডিটর হায়ার করে রাখবো, ওরা জাস্ট ওই চ্যানেলের জন্য ভিডিও এডিট করবে। আমি কেন বলতেছি, কারণ ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটিং স্পেয়ারের মধ্যে অনেক এডিটর আছে যারা কিনা খুব ভালো এডিট করতে পারে, এবং আমার হিউমারের সাথে তাদের হিউমারটা একটু ম্যাচ খায়, রেদার দেন বাংলাদেশের ফুংফাং এডিটিং, ঠিক আছে? আমার ভিডিও কিন্তু ফুংফাং এডিটিং, এত স্মুথ এডিটিংয়ের জন্য আমি করতে পারি, বাট আমার ভিডিও এই টাইপের হয় না। আমার ভিডিও টাইপ আমি একটু ফানি করার চেষ্টা করি, একটু মিম রিচ ইয়া করতে চাই, আমার ভিডিওগুলো করতে চাই। তো ওইগুলো বাইরের ভিডিও যখন করবো, ওরা খুব ভালো করে বুঝতে পারবে। সো আমার মেন টার্গেট হচ্ছে 1 মাসের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করা, 1 বছরের মধ্যে সেই চ্যানেলটাকে পুরো সেলফ সাফিসিয়েন্ট করে ফেলা, মানে ওই চ্যানেলে ভিডিও আমি এডিট করবো না, একটা এডিটরকে দিয়ে দিব, এবং আঁকানোর মধ্যে আমি পার্সোনালি আমার নিজের হাত দিয়ে ভিডিও বানাবো ফর মাই স্যাটিসফ্যাকশন। কারণ দেখো, আমি যদি একটা প্রোডাক্ট বানাই, নিজের হাতে বানাই যে স্যাটিসফ্যাকশনটা পাবো, অন্যকে দেয় বানাইলে সেটা অতটা নিজেরটা ওরকম করে পাবো না, স্বাভাবিক। অ্যান্ড দ্যাট ইজ দ্য হিউজ অ্যানাউন্সমেন্ট, অ্যান্ড ইয়া, দ্যাট উইল বি ইট। আমার মনে হয় ওই চ্যানেলটা আমি যদি খুঁজে পাও, তাই তো আমাকে হয়তো এখনও দেখতে পারো। কারণ আমি কোথাও যেতেছি না, বাট আমি কিন্তু ইউটিউব ছেড়ে কোথাও যেতেছি না, আমি ইউটিউবেই আসি। আমার সেকেন্ড চ্যানেল, আমি অফকোর্স থাকবো, অলওয়েজ থাকবো ওই জায়গাটার মধ্যে। অ্যান্ড আমার ওই যে চ্যানেলটার কথা বললাম, ও বাই দ্য ওয়ে, সেকেন্ড চ্যানেল আমি 4 দিন যাবত ভিডিও দিতে পারিনি, সেম রিজনের কারণে। কারণ ওখানে তো ভিডিও করতে হলে আমার 10-15 মিনিট টাইম দিতে হয়, তাই না? ওটা আমি দিতে পারতেছি না, আমার কাজ পড়ে যেতেছে বারবার। তো এটা একটা সমস্যা যেতেছে, এবং আমি চাইতেছি না বডিকে একদম এক্সেসিভ পর্যায়ে নিয়ে যাই, অলরেডি চুল পড়া শুরু হয়ে গেছে। আমি চাই না যে কোমর ব্যথা টোমর ব্যথা এসবও হোক। তো সব কিছু ব্যালেন্স রেখে আর দ্য ডিসিশন, ইটস টাইম টু টেক আ ব্রেক ফ্রম আঁকানো। তোমরা দেখতেছিলাম ভিডিওর কোয়ালিটি কমতেছিল, ভিডিওর কোয়ান্টিটি কমতেছিল, অ্যান্ড ফাইনাল টাইম আমি বুঝতে পারছি যে আমার একটু ব্রেক দরকার। বাট লাইক আ ফিনিক্স, মরে যাওয়ার পরে আবার পরের বার আসবো আরও দম নিয়ে, অ্যান্ড হোপফুলি সেটা আমি করতে পারবো। তো গুড বাই আঁকানো ফর 1 ইয়ার্স, অ্যান্ড 1 ইয়ার নট 1 ইয়ার্স। যাই হোক, খুব এপিক আর ইমোশনাল এন্ডিং করতেছিলাম, আর হয়নি। গেস ওয়াট, ওকে বাই বাই। আবার হয়তো 1 বছর পর আসতে পারি, হুনোস হুনোস। ও বাই দ্য ওয়ে, বাংলাদেশের অ্যানিমে সেন্সাস করতে চাইছিলাম, টাইম পাইতেছি না, টাইম পাইতেছি না। তো আমি কমপ্লিটলি ডিসকানেক্টেড থাকবো এই আঁকানো চ্যানেলে যতগুলো জিনিসপত্র আছে, যতগুলো প্রজেক্ট আছে, সব প্রজেক্টের মধ্যে আমি অ্যানিমে ওয়াইফু টুর্নামেন্ট যেটা আছে ওটা তো পজ রাখতেছি, ওটা হাইট এসে যেতেছে, বাংলাদেশ অ্যানিমে সেন্সাসও হাইট এসে যেতেছে। ইয়াস, আমি ব্রেকে যেতেছি ফ্রম আঁকানো। হয়তো বাপের মধ্যে আসবো, অ্যান্ড হয়তো আমার সেকেন্ড চ্যানেলে থাকবো, এবং আমার ওই ইংলিশ চ্যানেলটার মধ্যে আমি অফকোর্স থাকবো, অ্যান্ড হোপফুলি সব কিছু ঠিকঠাক যাবে, ফিঙ্গার ক্রসড। অ্যান্ড বাই, আই গেস 1 বছর জন্য থাকবো না, সো ওয়ান লাস্ট প্রোফিস্ট দেওয়াই যায়, ওয়ান লাস্ট হোপফুলি ফর আ ইয়ার এটা কারণে নিতে হবে, কারণ ইংলিশ চ্যানেল এসব থাকবে না, এসব আমার পার্সোনাল এই জায়গায় থাকবে। বাই।